সেবাশ্রয় ইন্টার্নদের টাকার টোপ দেওয়া হতো আর ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে এমনই অভিযোগ মালদা মেডিকেল কলেজে ইন্টার্নে। ছোট ক্যাম্পে দিনে ১,৫০০ টাকা এবং বড় ক্যাম্পে ৫,০০০ টাকা দেওয়ার টোপ দেওয়া হতো। কি বলছেন ইন্টার্ন, শোনাবো প্রথমে। একটা ফ্রেন্ডস গ্রুপ দিয়ে যোগাযোগ হয়েছিল, কিন্তু ওখানে বলেছিল যে না আমরা যাব, পেশেন্ট তো থাকবে প্লাস একটা সুপারভিশনের আন্ডারে, হ্যাঁ তখন দেখা হবে। যে কিছু প্রবলেম হলে ওখানে এমডি এমএস স্যাররা থাকবে, তো স্যারদের মানে কিছু প্রবলেম হলে স্যাররা থাকবে, সব কিছু ওখানেই বলবে। এটা কোথায়, কোন ক্যাম্পের জন্য আপনাদের সাথে যোগাযোগ করেছে? বিষ্ণুপুর ক্যাম্প যেটা হয়েছিল, মেগা ক্যাম্প, তো ওখানে যোগাযোগ করেছিল। দিন টাকাও পাবে, হ্যাঁ, তো তার জন্য আমরা গেছিলাম। বলা হয়েছিল যে এভরিডে ৫,০০০ টাকা করে দেবে। বিষ্ণুপুর মেগা ক্যাম্পের জন্য ৫,০০০ টাকা করে দেবে। আমি ওখানে 3 দিন করেছিলাম। ছোট ক্যাম্পগুলো ছিল ওখানে ১,৫০০ থেকে ২,০০০ বলেছিল পার ডে। না, ১ টাকাও পাইনি। বলেছিল কোঅর্ডিনেটর যারা ছিল বা যারা অর্গানাইজ করে তারাই দেবে বলেছিল। আমাদেরকে বলেছিল ফর্ম ফিল আপ করে দিতে, সেটাও বলেছিল, করতে বলেছিল। ওটা ওখানে একটা ডক্টর সেটা ফর্ম দিয়েছিল যে তুমি এরকম ছিলে, হ্যাঁ কদিন করেছো, এরকম একটা থাকবে, তো তার জন্য হ্যাঁ একটা সার্টিফিকেটও দেবে। অর্গানাইজার থেকেই দেবে, যারা অর্গানাইজ করে তারাই দেবে। হ্যাঁ, তো ওখানে বলেছিল দেবে বলেছিল, প্লাস বলেছিল টাকাও দেবে, তো কিছুই সেরকম দেয়নি। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, ইন্টার্ন যা অভিযোগ করছেন তা তো বিস্ফোরক। এমনকি এটাও বলা হচ্ছে যে প্রেসক্রিপশনে নিজের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর লেখার দরকার নেই। ডায়মন্ড হারবার মডেলে এই সেবাশ্রয় প্রকল্প যা অত্যন্ত ফ্ল্যাগশিপ প্রজেক্ট হিসেবে দেখানো হতো, সেখানে তো মানুষের জীবন নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা চলছে। দেখো, প্রথম বিষয়টা হচ্ছে যে একজন ইন্টার্ন তিনি রোগী দেখতে পারেন না নিজের মতো করে। জাতীয় মেডিকেল কমিশনের নিয়ম বলছে যে একজন ইন্টার্ন চিকিৎসক তিনি টেম্পোরারি রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে, যদি তার পেছনে কোনো সিনিয়র ডাক্তার থাকেন, সঙ্গে সিনিয়র ডাক্তার থাকেন, তার তত্ত্বাবধানে রোগী দেখতে পারেন। MBBS এর 4.5 বছর কোর্স শেষের পর একজন ছাত্র যখন ইন্টার্ন ডাক্তার হন, তখন মেডিকেল কাউন্সিল থেকে তাকে একটা অস্থায়ী রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়। সেই অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে তিনি রোগী দেখতে পারেন, কিন্তু তিনি যে রোগীকে দেখছেন তার উপরে নজরদারি চালাবেন একজন সিনিয়র ডাক্তার। এবং 1 বছরের ইন্টার্নশিপ কমপ্লিট করলে তারপর পার্মানেন্ট রেজিস্ট্রেশন নম্বর মেলে, তারপর তিনি একজন বৈধ ডাক্তার হন। এক্ষেত্রে ইন্টার্নদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। সিনিয়র ডাক্তাররা কেউ ছিলেন না, এদেরকে একাই রোগী দেখতে হয়েছে, এমনটাই অভিযোগ। সিনিয়র ডাক্তার না থাকার সত্ত্বেও একাধিক বিশেষ মানে একদম স্পেশালাইজড বিভাগের দায়িত্ব সামলাতে হয়েছে। যেমন এই ইন্টার্ন অভিযোগ করছেন যে তাকে প্রথমে মেডিসিনের ডাক্তারদের ডিপার্টমেন্টে বসানো হয়, সেখানে দেখা যায় যে গাইনির রোগীরা আসছেন, সেখানে দেখা যায় অর্থোপেডিক রোগীরা আসছেন, কোনো সিনিয়র ডাক্তার নেই, তাকে একা দায়িত্ব সামলাতে হয়েছে। গুরুতর অভিযোগ। এর পাশাপাশি এরা কেন গেলেন? এদেরকে টাকার টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। 1 থেকে 1,৫০০ টাকা দৈনিক পাওয়া যাবে গ্রামের ছোট ক্যাম্পের ক্ষেত্রে, আর বৃহৎ আকারে মডেল ক্যাম্প, বড় ক্যাম্পকে দৈনিক 3 থেকে 5,০০০ টাকা করে পাওয়া যাবে। সঙ্গে এই সেবাশ্রয় ক্যাম্পের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল তৃণমূলের তরফে, কোঅর্ডিনেটরদের তরফে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় সেই গ্রুপে ছিলেন। সেই গ্রুপে নির্দেশ এসেছিল প্রত্যেককে একটা করে গুগল ফর্ম দিয়ে দেওয়া হয়। বলা হয়েছিল প্রত্যেক জুনিয়র ডাক্তার এবং যারা ডাক্তাররা আছেন তাদেরকে তাদের বিস্তারিত বিবরণ ওই গুগল ফর্মে ফিল আপ করতে হবে, এবং তারপর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা অ্যাকনলেজমেন্ট লেটার বা শংসাপত্র দেওয়া হবে প্রত্যেককে। সেই শংসাপত্রও পাওয়া যায়নি। এ গুরুতর অভিযোগ। এর পাশাপাশি জাতীয় মেডিকেল কমিশনের নিয়ম বলছে একজন ডাক্তার যখন রোগী দেখবেন তখন তিনি প্রেসক্রিপশনে গোটা হরফে নিজের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, না হলে সেই প্রেসক্রিপশনটি বৈধ নয়। এক্ষেত্রে অভিযোগ তুলছেন ইন্টার্ন ডাক্তার যে তাদের বলে দেওয়া হয়েছিল যে রেজিস্ট্রেশন নাম্বার, নাম লেখার প্রয়োজন নেই নিজের, শুধু সই করে দিলেই হবে। নির্দিষ্ট কিছু ওষুধ বলে দেওয়া হয়েছিল, সেই ওষুধগুলোই রোগীদের দিতে বলা হয়েছিল। এরকম ভুরি অভিযোগ। এবং তাদেরও, এবং এই ইন্টার্ন ডাক্তার তিনি যেটা বলছেন যে তারও সেই একই অভিজ্ঞতা। তিনি দেখেছেন যে তার আশপাশে যারা রয়েছেন তারাও হয় ইন্টার্ন অথবা
হোমিওপ্যাথি চিকিৎসক অথবা এমবিবিএস এর ছাত্র যারা এখনো ইন্টার্ন পর্যন্ত হননি, এইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। এই 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 মালদা মেডিকেল কলেজের এই জুনিয়র চিকিৎসকটি যে সময় গিয়েছিলেন তখন তিনিও একই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন এবং তিনি বলছেন যে তিনি 5-6 দিন যাওয়ার পরে এই বিষয়গুলো নিয়ে তিনি মুখ খুলেছিলেন এবং তিনি বুঝেছিলেন এগুলোর বিহিত হওয়া সম্ভব নয়, তাই তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন আর ক্যাম্পে যাননি। গুরুতর এই ধরনের অভিযোগ এর আগেও একাধিক ব্যক্তি তুলেছেন যারা ওই ক্যাম্পের সাথে যুক্ত ছিলেন। আজ আরও একজন জুনিয়র চিকিৎসক যিনি ইন্টার্ন হিসেবে ওই ক্যাম্পে ডাক পেয়েছিলেন, গিয়েছিলেন, তিনিও মুখ খুললেন। ধন্যবাদ সন্দীপ। হাঁটুর চিকিৎসা করাতে সেবাশ্রয়ে গিয়েছিলেন মহেশতলার এই বাসিন্দা মালতী বিশ্বাস এবং ওষুধ খেয়েও তা না কমায় সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। শেষ পর্যন্ত সরকারি হাসপাতালে তার পা বাদ দিতে হলো। আর এবার রবীন্দ্রনগর থানায় এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন এফআইআর রুজু হয়েছে। অভিযোগটা ছিল সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন মালতী বিশ্বাস পায়ের সমস্যা নিয়ে। মালতী বিশ্বাসের স্বামী যে অভিযোগ করেছেন যে তার স্ত্রীর চিকিৎসার ক্ষেত্রে গাফিলতি হয়েছে, চিকিৎসকেরা সঠিক রোগ নির্ণয় করতে পারেননি। তারা যে ওষুধ দিয়েছিলেন সেবাশ্রয় ক্যাম্পে সেই ওষুধের ভরসায় তাদের 1-1.5 মাস কাটে এবং তারপর যখন তারা সেবাশ্রয়ের ক্লিনিকে ডাক্তার দেখিয়ে কোনো লাভ না হওয়ায় পরবর্তীতে তারা যান সরকারি হাসপাতালে, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গিয়ে দেখা যায় যে পায়ের অনেকটাই ক্ষতি হয়েছে এবং পরে তার স্ত্রীর ডান পা হাঁটুর নিচ থেকে বাদ দিতে হয়, অপারেশন করে বাদ যায় তার পা, তিনি পঙ্গু হয়ে যান। এই হচ্ছে অভিযোগ। সেবাশ্রয় ক্যাম্পের সংগঠক যারা ছিলেন, আয়োজক যারা ছিলেন, যারা দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররা ঠিক ছিলেন, সকলের নামে অভিযোগ দায়ের করা হয় রবীন্দ্রনগর থানাতে। সেই অভিযোগ দায়েরের পর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে এবং প্রাথমিক তদন্তে তাদের এই অভিযোগের সত্যতা পাওয়ার পর পুলিশ অফিসিয়ালি এফআইআর স্টার্ট করলো আজকে। এখন এই এফআইআর এর নাম রয়েছে সাংসদ অভিষেক ব্যানার্জি, নাম রয়েছে সংগঠক হিসেবে তার পিএ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের, নাম রয়েছে সংগঠক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ আরেকজনের অয়ন ঘোষ দস্তিদারের, নাম রয়েছে একাধিক ওই রবীন্দ্রনগর মহেশতলা অঞ্চলের একাধিক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর যারা মহেশতলা মিউনিসিপ্যালিটির বিভিন্ন পদে রয়েছেন এবং যারা ওই অঞ্চলে মহেশতলা রবীন্দ্রনগর অঞ্চলে এই সেবাশ্রয় ক্যাম্প এবং সেবাশ্রয়ের ক্লিনিক অর্গানাইজ করার দায়িত্বে ছিলেন, তাদের নামে এফআইআর হয়েছে। এখন সেই এফআইআর পুলিশ আজকে রুজু করেছে। যে ধারায় ডায়মন্ড হারবারে মামলা হয়েছিল, বিষ্ণুপুরে মামলা হয়েছিল, মোটামুটি প্রায় একই ধারাতে এখানেও রবীন্দ্রনগরে মামলা রুজু হয়েছে। একজন ডিএসপি পদমর্যাদার অফিসারকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই মালতী বিশ্বাস যার পা হারিয়েছেন যিনি, তার পরিবারের করা অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু রবীন্দ্রনগর থানার পুলিশ সেবাশ্রয়ের ক্যাম্পের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অফিসিয়ালি তদন্ত শুরু করে দিল। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। মালতী বিশ্বাস মহেশতলার এই বাসিন্দা, হাঁটুর চিকিৎসা করতে সেবাশ্রয়ে গিয়েছিলেন, কিন্তু ওষুধ খেয়েও তার পায়ের যন্ত্রণা কমেনি। তার ফলে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, শেষ পর্যন্ত পা বাদ গেল তার। কি অভিযোগ করছেন এই মালতী বিশ্বাস, শোনাব। আমি মনে করি যে এই সেবাশ্রয় অভিষেক ব্যানার্জি নিজেকে দেখাবার জন্য যে গরিব দুঃখীর জন্যে এই সেবাশ্রয় খুলেছেন, খুবই ভালো কথা, কিন্তু তিনি অবশেষে গরিব দুঃখীর পাশে কিন্তু সঠিকভাবে দাঁড়ায়নি। আমি এখানে আমার আলোক সঙ্গে ক্লাবে যে সেবাশ্রয়ে, সেখানে আমাকে ভুল ভাল ওষুধ দিল, সেই সব খেয়ে আমার ব্যথা যন্ত্রণা বেড়ে গেল। এইখান থেকে আমি নবরতন নবরতন ওইখানে যে ক্যাম্প বসেছিল, সে বিশাল বড়, ওখানে অভিষেক নিজে এসে ওখানে উদ্বোধন করেছিল। আর ওই ক্যাম্পে আমি দেখাতে গেছিলাম, পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। আচ্ছা, আমি পা দেখাতে যখনই প্রথম যে ডাক্তার, সে আমাকে দেখেই প্রথমে হেসে বলছে, আপনি 1,20,000 টাকা দেবেন। আমি, আপনি কি বলছেন? আপনি এখানে বসে আছেন, আপনি ডাক্তার তো? আপনি এই কথা, আপনি কোথাকার ডাক্তার বলুন? তখন বললো, আমি জগন্নাথ গুপ্তর ডাক্তার। আপনি ডাক্তার, আপনি কি করতে টাকা চাইছেন? তা বলছে, আপনার একটা পা তাহলে আমি ঠিক করে দিই। আমি বললাম, আপনি তাহলে এখানে কেন বসেছেন?
তখন বলল তাহলে আপনি আপনার পার্টির মারফত দিয়ে যান, অভিষেকের সাথে যোগাযোগ করুন। তারপর আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি চাই আমার মতন আর কেউ যেন না এরম ভোগে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি, কারোর এইরকম যেন, আমি চাই আমার সুষ্ঠু বিচার চাই। আমার পায়ের যে এত বড় ক্ষতি হয়ে গেল, আমি তার ক্ষতিপূরণ চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।